ভোটের আগে বাংলায় এসআইআর আতঙ্কে পরপর মৃত্যু শুনানিতে হয়রানি বিজেপি কমিশনের বিরুদ্ধে আরো চড়া সুর মমতার আদালতে যাওয়ার হুঁশিয়ারি। আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব। এসআইআর এ নামবাদ সাধু সন্তদেরও অভিযোগ মুখ্যমন্ত্রীর। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রমে দাঁড়িয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক মহারাজ তাদের নামও কেটে দিয়েছে, সাধু সন্তদের নামও বাদ গেছে সাধারণ মানুষের সাথে। বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ, এটা অন্যায় হচ্ছে মানুষের সাথে। এই অন্যায় বরদাস্ত করা সম্ভব নয়, করবও না। মমতার পাল্টা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি। শুভেন্দুর মানুষকে ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে অভিযোগ বিরোধী দলনেতার। ভয় পেয়ে কমিশনের ঢাল হওয়ার চেষ্টা তো কুণালের। ফের এসআইআর হিয়ারিং আতঙ্কে আত্মহত্যা। আলিপুরদুয়ারের ফালাকাটায় প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার। 2002 এর লিস্টে নাম নেই। শুনানির নোটিশ পেয়ে উদ্বেগে আত্মঘাতী দাবি পরিবারের। জীবিত হয়েও খসড়া তালিকায় মৃত। আতঙ্কে আরামবাগের সলেপুরের বৃদ্ধ। বিএলওর পরামর্শে নতুন ফর্ম জমা। কমিশনের বিরুদ্ধে সরব 83 বছরের প্রভাবতী ভৌমিক। তুঙ্গে তরজা। এসআইআর হিয়ারিং এ হয়রানি জারি। বিভিন্ন জেলায় ভোগান্তির ছবি। চরম দুর্ভোগ বয়স্কদের। কনকনে ঠান্ডায় অসুস্থ অশক্ত শরীরে শুনানির লাইনে। এসআইআর হিয়ারিং এ ডাক সরকারি অফিসারদেরও। শুনানিতে কালিম্পংয়ের লাভার ভিডিও। 24 ঘন্টার নোটিশে বাঁকুড়া ডেপুটি সিএমওএইচ কে তলবের অভিযোগ। পানিহাটিতে হাজিরায় ডাক হয়রানিতে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ। ভিন রাজ্যে বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা। এবার বিজেপি শাসিত ছত্তিশগড়ে মুর্শিদাবাদে 3 পরিযায়ীকে মারধরের অভিযোগ। কোনো মতে পালিয়ে সাগরদিঘিতে আক্রান্তরা। নিন্দায় তৃণমূল। বাংলাদেশি তকমা দিয়ে জোর করে সীমান্ত পার। 6 মাস ওপারে জেলবন্দি অন্তঃসত্ত্বা বীরভূমের পাইকরের সোনালী খাতুন। ডিসেম্বরে দেশে ফেরা। জন্ম দিলেন পুত্র সন্তানের। শুভেচ্ছা অভিষেকের। মেলার আগে সেতুর ভিত্তি স্থাপন। গঙ্গাসাগর ব্রিজের শিলান্যাস মুখ্যমন্ত্রীর। মুড়িগঙ্গার উপর তৈরি হবে 4 লেনের ফ্লাইওভার। কাকদ্বীপের সঙ্গে জুড়বে কচুবেড়িয়া। ভারত সেবাশ্রম কপিলমুনির মন্দিরেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। রিপোর্টারের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, সোনা কারিগরকে অপহরণের চেষ্টা। পাঁশকুড়ায় ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টা। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিতের থেকে আগে জানি যে কিভাবে অপহরণের চেষ্টা করা হয়েছিল সোনা কারিগরকে। প্রথমে সেই বিষয়টা জানবো। সুজিত, ফিল্মি কায়দায়, একেবারে ফিল্মি কায়দায় সিনেমায় যেমনটা দেখা যায় তেমনটাই দেখা গেল। কিন্তু প্রথমে জাতীয় সড়ক যেটা খড়গপুর থেকে হাওড়া, সেখানে সিদ্ধাবাজারে, পাঁশকুড়া সিদ্ধাবাজারে দেখা গেল যে কয়েকজনের দুষ্কৃতী তারা কিন্তু অপেক্ষা করছিল সোনার কারিগরকে। একেবারে তারা সিনেমার কায়দায়, যেটা সিনেমায় দেখা যায় সেরকম করে তারা কিন্তু নিজেদের গাড়িতে তুলে নেয়। অপহরণ করার উদ্দেশ্যে তারা বর্ধমান নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পুলিশের ভয়ে তারা প্রথমে চলে যায় যে দীঘা নন্দকুমার যে জাতীয় সড়ক যেটা এসছে মেছাদা, সেখানেই কিন্তু তারা যেতে গিয়ে আটকা পড়ে। কোথায় না নিমতৌড়িতে। কিভাবে না পুলিশের ফোন এসপির কাছে সরাসরি যায়, পাঁশকুড়া থানার পুলিশের। ঘটনার পরপরই এসপি যখনই জানার পরপরই কিন্তু একবারে বলা যায় নাকাবন্দি যে চেক আপ চলে, নাকা চেকিং, সেটাই কিন্তু জোরদার করা হয়। জোরদার করার ফলেই কিন্তু নিমতৌড়ি অর্থাৎ তমলুকের নিমতৌড়িতে তমশ্রী আটকে পড়ে এবং যাকে অপহরণ করা হচ্ছিল তাকে সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বেশিরভাগেরই বাড়ি বলা যায় যে বর্ধমানে, এবং সেই বর্ধমান থেকে এসে ওই সোনা কারিগরকে তারা কিডন্যাপ করছিল। তাদেরকে গ্রেপ্তারের পর নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং বড় চক্র, বড় বলা যায় যে একটা চক্র ছিল। একটা বিষয় যে এই যে সোনা কারিগর, সে যে সোনা নিয়ে পালাচ্ছিল, দুষ্কৃতীদের কাছে সে খবর ছিল।
ছিল এবং আগে থেকে রেকি করেছে এবং তারা কিছু কথা বলছে পুলিশকে তদন্তে যাতে বিপথে চালনা করা যায়। সেক্ষেত্রে পুলিশ নিজেরা কিন্তু সব ঠিকঠাক জানতে চাইছে যে আসলে ঘটনাটা কি। সোনা তাকে শুদ্ধ অপহরণ করার উদ্দেশ্যেই এই 8 জন কিন্তু তারা ফাঁদ পেতেছিলেন, তারা অপেক্ষা করেছিলেন রেকি ওই এলাকায় করেছেন কিভাবে তাকে তুলে নিয়ে যাওয়া যায়। কিন্তু তমশ্রী বর্ধমান নিয়ে যাওয়াই উদ্দেশ্য ছিল, যদিও পুলিশের ভয়ে তারা কিন্তু বা পুলিশকে চোখে ধুলো দিতে তারা ঘুরপথ দিয়ে যেতে চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের জালে এই 8 দুষ্কৃতী এবং সোনা উদ্ধার হয়েছে এবং সেই সোনা কারিগরকে উদ্ধার করা গেছে। বেশ, পাঁশকুড়া থানাতে একটা খবর আছে যে একজন আমাদের এনএইচএতেই একজন ব্যক্তিকে 7-8 জন মিলে একটা গাড়িতে জোর করে ঢোকাচ্ছে, মানে যেটা অ্যাবডাকশনের মতো একটা ফিলিং হয় আইসি পাঁশকুড়া। আমাদের যে উইংসগুলো আছে তারা সবাই নাকা স্টার্ট করে, তমলুক থানার এসআই গাড়িটাকে ইন্টারসেপ্ট করে, সেখান থেকে আমরা 9 জনকে অ্যারেস্ট করি এবং তারা এটা কনফেস করেছে। যে সৌমেন পাত্র বলে যাকে অপহরণ করার চেষ্টা হচ্ছিল, সে জম্মুতে জৈন বাজারে শফিউল ইসলামের একটা সোনার দোকানে কাজ করতো এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে বেশ খানিকটা গয়না ইত্যাদি বা সোনা ওখান থেকে চুরি করে নিয়ে চলে এসেছে। তারপরে তার সঙ্গে একটা যোগাযোগ করা হয়, এটাকে একটা প্রলোভন দেখানো ইত্যাদি কথা বলা হবে, এইভাবে তাকে ডাকা হয়। আজকে রিমান্ডে প্রেয়ার আছে 7 দিনের, আমরা রিমান্ডে নিয়ে তদন্তটাকে আরো এগিয়ে নিয়ে যাব। মহিলাকে খুঁটিতে বেঁধে অত্যাচার, পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ঘটনা। পরে সবং থানার পুলিশ গিয়ে উদ্ধার করে মহিলাকে, কিন্তু কি কারণে খুঁটিতে বেঁধে এইভাবে অত্যাচার করা হলো মহিলার উপর জানবো। সরাসরি চলে যাব, দিগ্বিজয় মাহালি রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, একজন মহিলাকে খুঁটিতে বেঁধে এইভাবে অত্যাচার করার পিছনে কারণটা ঠিক কি? দেখো, মূলত যেটা কারণ হিসেবে যারা এই অত্যাচার করেছে তারা জানাচ্ছে যে তাদের যে স্বসহায়ক দল রয়েছে সেই দলের কিন্তু নেত্রী ওই মহিলা, এবং ছোট ছোট যে সমস্ত সরকারি লোন দেওয়া হয় সেই সমস্ত লোনের টাকা কিন্তু ওই মহিলার হাত দিয়েই তারা ব্যাংকে জমার জন্য দিয়েছিল। কিন্তু সেখানে প্রায় 3.5 লক্ষ টাকা মতো সেই টাকা কিন্তু যে মহিলা নেত্রী রয়েছেন তিনি কিন্তু জমা করেননি। এর ফলে কিন্তু যারা রয়েছেন অন্যান্য সদস্যরা তারা কিন্তু এই খবর জানার পরে তাকে চাপ দেয়, এবং সেই চাপ দেওয়ার পরেও যখন তিনি টাকা ফেরত দিতে রাজি না হন, তার জন্যই কিন্তু তাকে আজকে দেবভোগ গ্রাম পঞ্চায়েত এলাকায় তাকে খুঁটিতে বেঁধে যথারীতি এক ধরনের অত্যাচার করা হয় বলে অভিযোগ উঠে আসছে। এবং পরে যখন খবর যায় সবং থানায়, সবং থানার পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে গেছে। যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত সবং থানায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। বেশ, আমরা লোন লিছিলি, লোন দিচ্ছি ওকে, ও লোনটা মিটায়নি, ও নিয়ে নিজে পয়সাটা ভোগ করে নিচ্ছে। এখন অ্যাকাউন্ট সব বন্ধ করে দিল। আমরা জানতে পারলি, মিটিং বুঝলি মনে হয় 28 বার, তাও হয়নি। থানাকে গেছি, তাও হয়নি। তারপরে এই ডেট সেই ডেট, আজ লিবনি কাল দিব এরকম করে দেয়নি। ঘরকে গেলে পালিয়ে যায়, রাত্রে গেলেও পালিয়ে যায়, যখনই চাই পালিয়ে যাচ্ছে। ওকে সেলফ হেল্প গ্রুপের? হ্যাঁ, সেলফ হেল্প গ্রুপেরই হেড। পয়সা দিবে বলে দেয়নি, বলে খুঁটিতে রাখছি, পয়সা দিলে ছেড়ে দিব। রাজগঞ্জে ধুন্ধুমার পরিস্থিতি, তুলকালাম পরিস্থিতি, শোরুমে হামলা, গাড়ি ভাঙচুর। কিন্তু কি কারণে শোরুমে হামলা হলো, গাড়ি ভাঙচুর হলো, এই রকম তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হলো রাজগঞ্জে, দেখাবো একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন দুয়ারে রিপোর্টার। রায় ও মার্টিন। আমি আদৃত সরকার, মাধ্যমিক